কুলপুকুর কালী মন্দিরে মায়ের অস্তিত্ব প্রমাণ করে দেয় বেশ কিছু অলৌকিক ঘটনা। যশোর রোডে দ্রুতগতির যানবাহন এই মন্দিরের সামনে এলেই ধীর হয়ে যায় তার গতিবেগ। আজও গভীর রাতে কখনো শিশুকন্যার রূপে, আবার কখনো বুড়িমার রূপে দেখা দেয় কুলপুকুরের কালীমা। অমাবস্যার গভীর রাতে আজও সেই দর্শন পায় বহু গাড়ি চালক। মন্দিরের পুরোহিতরাও মায়ের অস্তিত্ব বুঝতে পারেন পুজোর রাতে। ইতিহাস বলে, সুদূর বরিশাল থেকে মা কালীকে আনা হয় কুলপুকুরের এই মন্দিরে। ভক্তি করে কোনো ভক্ত কিছু চাইলে মা তাকে ফেরায় না খালি হাতে। দীর্ঘ কয়েক দশক ধরে নানা অলৌকিক ঘটনার সাক্ষী এই কুলপুকুর কালী মন্দির। উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাচীন ও ঐতিহ্যশালী কুলপুকুর কালী মন্দিরের মা হলেন অকাল বোধনা। ফাল্গুনী অমাবস্যার গভীর রাতে যখন চারপাশে নেমে আসে গাঢ় অন্ধকার, তখনই মায়ের পুজো হয় এই মন্দিরে। তবে এই পুজো আজকের নয়, এই পুজো চলে আসছে দেশভাগের সময় থেকেই। বঙ্গভঙ্গের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে কুলপুকুরের কালী মন্দির। ইতিহাস বলছে, কুলপুকুরের এই কালী পুজোর সূচনা হয়েছিল বর্তমান বাংলাদেশের বরিশাল এলাকায়। কিন্তু দেশভাগ হওয়ার সময় যখন ওপার বাংলার মানুষেরা ভারতে চলে আসছিল, ঠিক সেই মুহূর্তে ঘটে এমন এক ঘটনা যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। যখন সবাই বাড়ি ছেড়ে চলে আসছিলেন, তখন নাকি স্বয়ং মা কালী নিজের মুখে বললেন, আমাকে নিয়ে যাবি না, আমাকে এখানে একা ফেলে রেখে যাবি। কালীর এই কথায় তারা সেখান থেকে মাটির ঘট ও মাটি নিয়ে আসেন বর্তমান কুলপুকুর এলাকায়। এই পুকুর পাড়ে একটি কুল গাছের নিচে টিনের ছাউনি দিয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময়। সেই মন্দিরই আজ ধীরে ধীরে হয়ে উঠেছে সকলের মা কুলপুকুর কালী মায়ের মন্দির। আর পুকুর পাড়ের সেই কুল গাছ থেকেই এই এলাকার নাম হয়েছে কুলপুকুর। কথিত আছে, এখানে মা কালী জীবন্ত এবং জাগ্রত। তাই ভক্তি করে মায়ের কাছে কোনো ভক্ত মনের ইচ্ছা জানালে তার মনস্কামনা পূর্ণ করে মা। সেই কারণেই ফাল্গুনী অমাবস্যার দিনে এখানে দূর দূরান্ত থেকে কয়েক লক্ষ ভক্তদের সমাগম হয়। তবে এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনার খতিয়ান। শোনা যায়, যশোর রোড দিয়ে যাওয়া যানবাহনের চালকেরা বহু সময় গভীর রাতে এই মন্দির এলাকায় কখনো বুড়িমা, আবার কখনো ছোট্ট শিশুকন্যার বেশে দেবীর উপস্থিতি অনুভব করেন। এমনকি দ্রুতগতির যানবাহনও মন্দিরের সামনে গিয়ে ধীর গতি হয়ে যায় বলেও অনেকে জানিয়েছেন। এছাড়াও মন্দিরের পুরোহিতরা পুজো সেরে ফেরার পথে নাকি পথ ভুল করেন বারে বার। আর তখনই অমাবস্যার রাতে মাঠে ঘুরতে ঘুরতে তারা মা কালীর অস্তিত্ব বুঝতে পারেন। আগামী শনিবার রয়েছে সেই প্রতীক্ষিত ফাল্গুনী অমাবস্যা। আর সেই দিনেই মহা সমারোহে পূজিত হবেন কুলপুকুরের জাগ্রত কালী। প্রতি বছরই মায়ের পুজোকে ঘিরে লক্ষাধিক ভক্তের সমাগম হয় কুলপুকুর এই মন্দির প্রাঙ্গণে। প্রতিদিনই বেলা ৩টেয় নিয়ম করে চলে দেবীর আরাধনা। মন্দির কমিটি জানায়, এক শনিবার পার্শ্ববর্তী পুকুরে দেবীর বিসর্জন দিয়ে পরবর্তী শনিবারে দেবীকে মন্দিরে নিয়ে আসার রীতি রয়েছে। তাই এই মন্দিরে আপনিও যদি কোনো মনস্কামনা নিয়ে আসেন, তাহলে আপনিও হয়তো খালি হাতে ফিরবেন না।